চর্চায় নরেন্দ্রপুরের নাজিরাবাদ। দুপুর 12টার খবর দিনভরে আপনাদের এমন এক খবর দেব, আপনারা ভাববেন যে এত গভীরে গিয়ে কখনো তো ভাবা হয়নি। রামসার ওয়েটল্যান্ড আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলা জায়গা, বিস্তীর্ণ জলাভূমি। সেই জলাভূমি আমাদের কলকাতার ধীরে 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 বুঝিয়ে ফেলা হয়েছে। সেই জলাভূমি বুঝিয়ে সেখানে গোডাউন, যে গোডাউনে আগুন, যে গোডাউনের আগুনে ঝলসে মৃত্যু। এই যে জলাভূমি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, যে জলাভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের প্রত্যেকের, প্রশাসনের, সবার, সেই জলাভূমি বুঝিয়ে ফেলা হলো। এত সহজে তো বোঝানো যায় না। তাহলে পিছনে প্রভাবশালী কেউ নিশ্চয়ই আছে, না হলে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে কিভাবে? কারাই প্রভাবশালী? স্থানীয়রা কেন সব জেনেও চুপ করে আছেন? স্থানীয়রা সব জানেন, বলতে পারছেন না কেন? প্রভাবশালী কারা? ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, এই ধরনের কাজ যারা করেন তাদের হাত অনেক লম্বা থাকে, তা না হলে চট করে এই বেআইনি কাজ করার সাহস কেউ পাবেন না। এই লম্বা হাত কাদের ছুটছে? প্রভাবশালী কারা? অতনু, এই যে জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটা কোথায় আমরা সবাই জানি। ভৌগোলিক অবস্থানটা যদি বলি খুব সহজ করে যারা দর্শক দেখছেন বোঝার জন্য, রুবি মোড় থেকে 1 কিলোমিটারের মধ্যে হেঁটে মিনিট 5 রাস্তা লাগবে এবং শহরের সব থেকে বড় যদি আবাসন বলি আরবানা, ঠিক তার পেছন থেকে শুরু হয় এই জলাভূমি এবং এই জলাভূমি বিস্তর জায়গা রয়েছে। আর ঠিক এই জায়গাতেই দিনের পর দিন জমি ভরাট করে, জলাভূমি ভরাট করে একের পর এক বেআইনি গোডাউন হয়ে চলেছে। এটা আজ থেকে নয়, আমরা যদি স্যাটেলাইট ইমেজ থেকে বিভিন্ন এর আগে বেশ কয়েকদিন ধরে দেখিয়েছি, 2010-11 সময় থেকে শুরু হয়ে দিন যত এগিয়েছে তত একের পর এক গোডাউন হয়েছে। কারা এর পেছনে জড়িত? স্থানীয় লোকজন তারা কিছু মুখ খোলেন না কেন? এই নিয়ে আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছিলাম। প্রকাশ্যে অনেকেই বলতে চান না, তার মধ্যে যে কয়েকজন সাহস করে বলেছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তাদের একটাই শর্ত, আমাদের নাম বলবেন না, আমাদের দেখাবেন না। কিন্তু তারা যে মাস পিটিশন দিয়েছিলেন সেই তথ্য নিউজ 18 বাংলার হাতে রয়েছে এবং 2021 সাল 2022 সাল তারা বিভিন্ন সময় তাদের বিভিন্ন লোকের নামে একের পর এক অভিযোগ উঠেছিল। কাদের বিরুদ্ধে অভিযোগ? প্রথম নাম পাওয়া যাচ্ছে অসীম মণ্ডল, তিনি স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তার সঙ্গে জড়িত। তার ভাই পবন মণ্ডল দ্বিতীয় নাম। এছাড়া পাওয়া যাচ্ছে পঙ্কজ লীলা, তার একাধিক গোডাউন আছে 3 নম্বর। এছাড়াও নাম কার রয়েছে? এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নাম রয়েছে এবং সর্বোপরি যে গ্রামবাসীরা অভিযোগ করছেন, সর্বোপরি এই পুরো সিন্ডিকেট, এটা একটা সিন্ডিকেট। কি করে চলে এই সিন্ডিকেট? চলে হচ্ছে এই জমিগুলো ভরাট হয়, ভরাট হওয়ার পর একের পর এক গোডাউন তৈরি হয় এবং গোডাউনগুলো শহরের এবং নাম করা কোম্পানিগুলোকে ভাড়া দিয়ে দেওয়া হয়। মাসিক 3 থেকে 4 লক্ষ টাকা ভাড়া, কিন্তু কোনো রকম ফেসিলিটি থাকে না। এবং শহরে যেহেতু সবচেয়ে কাছে এই জায়গা, যার ফলে এখানে গোডাউন অনেকেই ভাড়া নিয়ে নেন এবং তাদের ব্যবসার সম্প্রসারণ করার চেষ্টা করেন এবং এখান থেকে সহজেই শহরে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। এই গোডাউন ব্যবসাটা চলছে এবং এই গোডাউনের পেছনে মদত যে গ্রামবাসীরা অভিযোগ করছেন, সেখানে একটু সঙ্গে থাকো ইরন, একটু সঙ্গে থাকো। ভয়ানক তথ্য। সিন্ডিকেট বানিয়ে গোডাউন করা হয়, গোডাউন ভাড়া দেওয়া হয় বড় বড় সংস্থাকে। ভাড়া কত? মাসে 3 থেকে 4 লক্ষ টাকা। নাম আসছে কার? নাম আসছে বিকাশ রায়, পঙ্কজ লীলার সঙ্গে আর কার নাম আসছে? নাম আসছে নেতা ব্যবসায়ী অসীম মণ্ডলের ভাই পবন মণ্ডল। কিন্তু ইরন, এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, রাজনৈতিক ছায়া ছাড়া তো এই ধরনের ব্যবসা করা যায় না। তাহলে কোনো নেতা জড়িত আছেন? একদমই। অতনু, এই যে যাদের নাম উঠে আসছে তদন্তে করে বা আমরা যখন কথা বলছি, গ্রামবাসীরা প্রকাশ্যে নামগুলো বলছেন এবং তারা আড়ালে আবডালে বলছেন যে এরাই প্রভাবশালী, এদের বিরুদ্ধে মুখ খোলার তাদের কোনো অধিকারও নেই এবং যদি মুখ খোলেন তারা নাকি থ্রেটও পান। এবার এরা কারা? এরা স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় তৃণমূলের সঙ্গে পরিচিত নেতৃত্ব, অনেকেই বলছেন।
এর পেছনে কে আছে সেটা খোঁজ দিতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, তিনি নাকি সব জানেন এবং এই যে প্রভাবশালীর হাত, আসল হাতটা তার হাজব্যান্ডের কথা বলা হচ্ছে, তার স্বামী নজরুল মণ্ডল। বলা হচ্ছে এই যে পুরো বিষয়টা, এই যে অসীম মণ্ডল এখানে পঙ্কজ লীলা তারা যে সিন্ডিকেটটা চালান, তার পেছনে নাকি অদৃশ্য হাত হচ্ছে নজরুল মণ্ডলের। এখানে কোনো গোডাউন নজরুল মণ্ডলের কিন্তু নেই, কিন্তু তিনি পুরোটা জানেন বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং তার মদত ছাড়া গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, যদি রাজনৈতিক প্রভাব না থাকে তাহলে রাতের অন্ধকারে দিনের পর দিন কি করে ভরাট হয়। এবং স্থানীয় বাসিন্দারা এটাও বলছেন যে প্রশাসনের নাকের ডগায় তাদের সামনে ভরাট করা হয়, প্রশাসন নিশ্চুপভাবে থাকে, কোথাও কোথাও তারা পাহারাও দেন এবং একের পর এক লরি মাটি বোঝাই করা লরি সঙ্গে আসে, থাকো, তারা ইরন সঙ্গে থাকো। আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে। নাম বলছিল ইরন আমাদের, বিকাশ রায়, অসীম মণ্ডল, পবন মণ্ডল, পঙ্কজ লীলা, আর বলছিল এদের পিছনে কে আছে। রাজনৈতিক আশ্রয় ছাড়া তো সম্ভব নয়। সে নাম কি নাম? সে নাম হলো বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী নজরুল মণ্ডল। এরকম তুমি বলছিলে নজরুল মণ্ডলের পৃষ্ঠপোষকতায় এই কাজ হচ্ছে। একদমই অতনু, যারা গ্রামবাসী তারা অভিযোগ করছে যে পুরো বিষয়টি অসীম মণ্ডল এখানে চালান এবং তার সঙ্গে তার ভাই পবন মণ্ডল এবং তার সঙ্গে পঙ্কজ লীলা এবং বিকাশ রায়, এদের প্রত্যেকেরই কম বেশি করে গোডাউন আছে এবং সংখ্যাটা প্রত্যেকেরই 7-8-এর নিচে নয় এবং অসীম মণ্ডলের সবচেয়ে বেশি গোডাউন আছে। আর এই পুরো কাজটা করেন কার নেতৃত্বে বা কার অঙ্গুলি হেলনে? তার নাম হচ্ছে নজরুল মণ্ডল। যদিও তার কোনো গোডাউন এখানে নেই, তিনি সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং তিনি কিন্তু স্থানীয় যে বিধায়ক ফিরদৌসী বেগম তার হাজব্যান্ড, তার নেতৃত্বে বা তার পৃষ্ঠপোষকতায়, তার মাথার ওপর হাত আছে বলেই অসীম মণ্ডলরা দিনের পর দিন রাতের অন্ধকারে এই জলাজমি ভরাট করে একের পর এক তারা গোডাউন তৈরি করছেন। এবং এই নজরুল কিন্তু বলবেটাকে সবাই সব জানে, মুখ খুলবে কে? মুখ খুললে কি হতে পারে ওই শুনুন কি বলছেন ওরা। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড ডেকে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। কোন এলাকার গ্রামবাসী? নাজিরাবাদ গ্রামবাসী অভিযোগ করছে যে প্রশাসনের সামনে হয়, তাদের মদতেও কি হয়? হ্যাঁ অবশ্যই, যতজন সব জড়িত আছে, মানে রাজনৈতিক নেতৃত্ব জড়িত সব টোটাল। কারা নাম জানা আছে বা বলা যায়? যতটুকু জানা আছে, যেরকম ধরনের নজরুল মণ্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, সবাই জড়িত আছে। নজরুল মণ্ডল নিজেও বলছেন জানেন না। না, নজরুল মণ্ডল আমার এলাকা, আমি জানবো না এটা কোনোদিন হতে পারে? একটা দুটো কনস্ট্রাকশন হলে না ঠিক আছে আমি জানতে পারলাম না, এতগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে জানতে পারেন, এটা তো হতে পারে না, সম্ভব। আর কোনো নাম আপনাদের মনে হয় বা যারা জড়িত? যেরকম অসীম মণ্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। এখানে কি করেন তিনি? তিনি এখানে গোডাউন মারান, ভাড়া দেন, ওনার এটাই কাজ, জমি বেচা, জমি কেনা। তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, বহুতবার কমপ্লেন করা, নাম দিয়ে কমপ্লেন করেছেন? নাম দিয়ে কমপ্লেন করা আছে। এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আগুন জ্বলে গেল, এর কোনো অ্যাকশন আছে? এই আগুন লাগার পর প্রশাসন তো সতর্ক, প্রশাসন তো সাথে রয়েছে, থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ এসে এখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। কোনো রকম- জলাভূমি বাঁচানো যাবে? আমার তো মনে হয় বাঁচানো যাবে না। কিন্তু নজরুল মণ্ডল এই সব অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন, বলছেন আসলে এগুলো সব বিরোধীদের চক্রান্ত। শুনুন। এই যে অসীম মণ্ডলের নামগুলো, মানে এগুলো কি আপনি চেনেন বা আমি না দেখুন, শুনুন, আমি যদি দল করি, হ্যাঁ। দলের কর্মীকে আমি চিনবো না? মিথ্যা কথা বলা হবে। মণ্ডলরা কর্মী, অসীম বর্মন কর্মী, অবশ্যই কর্মী। কুমার, পঙ্কজ, পঙ্কজ কর্মী না, আচ্ছা, অসীম মণ্ডল কর্মী। অসীম মণ্ডল কর্মী। তার নামে যে বলা হচ্ছে সে নাকি বেশির মালিক, এটা কি কোনো জানেন? আমি এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আমরা পুলিশকে বলেছি আপনি তদন্ত করুন। প্রশাসন আমাদের এই বিধানসভা কেন্দ্রে ফুললি ফ্রি হ্যান্ডে কাজ করে। তারা যদি মনে করে যে যাদের নাম বেআইনি ভাবে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, মানে বিরোধীরা রাজনীতি করবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই। আমি পরিষ্কার বলছি, প্রশাসন তদন্ত করছে, তদন্তে যে বা যাদের নাম উঠুক, তাতে যদি আমার নামও ওঠে, আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি নিশ্চিতভাবে সরকারের সাথে সহযোগিতা করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আনন্দপুর কাণ্ড ঘটনা ঘটলো, ভাববেন না যে এটা এই সরকারের আমলে ঘটে গেল। এর কিন্তু ভিতটা আরো বহু আগে থেকে শুরু হয়েছে। তবে আমরা প্রশাসনের বহুবার বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি
ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ দেখছেন, প্রশাসন দেখছেন, আমি নিশ্চিত এরা অ্যাকশন নেবে। ইরন, এ তো আজকের কথা নয়, আজ নতুন করে নাজিরাবাদ খবরে আসছে গোডাউন পুড়ে যাওয়ার পর, গোডাউনে ঝলসে মানুষ মারা যাওয়ার পর আমরা তো 3 বছর আগে খবর দেখিয়েছিলাম কিভাবে জলাভূমি বোঝানো হয়েছে। আমরা 3 বছর আগে বিধায়ক ফিরদৌসী বেগমের কাছে পৌঁছেছিলাম, তখন তিনি কি বলেছিলেন? দেখো 2021 সালে আমি যে পিটিশনগুলো দেখাচ্ছি বা এই যে কমপ্লেনগুলো হয়েছে 2021 সাল অনওয়ার্ড এবং 2022-এ নিউজ 18 বাংলা সর্বপ্রথম যে গোডাউনগুলোতে আগুন লেগেছে সেই অঞ্চলে এসে আমরা রিপোর্টিং করি এবং তখন পরিষ্কার দেখা যায় খালের ওপর একের পর এক দোকান হয়ে গেছে, দোকানগুলো কার্যত সবকটা বেআইনি এবং গোডাউন একের পর এক তৈরি হচ্ছে। তখন স্থানীয় বিধায়ক তিনি বলেছিলেন, ফিরদৌসী বেগম বলেছিলেন, যদি তদন্ত হবে, যদি অভিযোগ জমা পড়ে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। অর্থাৎ তিনি আশ্বাস দিয়েছিলেন যে দোষীরা যদি কেউ দোষী হন শাস্তি পাওয়া যাবে, তাকে শাস্তি দেওয়া হবে এবং আশ্বাস দিয়েছিলেন। তদন্ত করা হবে। 2022 সালে বিধায়ক ফিরদৌসী বেগম আশ্বাস দিয়েছিলেন। কি সেই আশ্বাস? 3 বছর আগের সেই বাইট, সেই বক্তব্য শুনুন। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। ইরন, এখন তো জানা যাচ্ছে অভিযোগ উঠছে, স্থানীয়রা অভিযোগ করছেন, একজন দুজন নয় একাধিক মানুষ অভিযোগ করছেন ফিরদৌসী বেগমের স্বামী নজরুল মণ্ডল তিনি নাকি এই সব কিছু চালাচ্ছেন, সিন্ডিকেট চালাচ্ছেন। এখন ফিরদৌসী বেগম কি বলবেন? অতনু, ফিরদৌসী বেগমের কাছে কিন্তু আমরা গতকালও পৌঁছে গেছিলাম এবং তার কাছে একমাত্র নিউজ 18 বাংলা যেখানে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন, কারণ এই অগ্নিকাণ্ডের পর থেকে তিনি কোথাও তার বক্তব্য পেশ করেননি। তবে তিনি বলেছেন এবং আমাদের অন ক্যামেরা যেটা জানিয়েছেন যে তাকে ছবি দেখিয়ে 2-3 বছর আগে যে আমরা এখানে কভার করেছিলাম তিনি কি বলেছিলেন সেই তথ্য প্রমাণ আমরা দেখাই এবং তারপরে কোনো যে পরিবর্তন হয়নি সেটাও দেখাই। পাশাপাশি নজরুল মণ্ডলের যে নাম উঠছে সেটাও তাকে বলা হয়। তিনি বলেন যে যদি নাম ওঠে তাহলে প্রশাসন তদন্ত করুক, প্রশাসন তদন্ত করে দেখুক। এবং তিনি এটাও দাবি করেন যে বেশ কিছু দোকান নাকি ভাঙা হয়েছে, যদিও বাস্তব ছবি হচ্ছে কোনো দোকান খালের ওপর ভাঙা হয়নি, কোনো গোডাউন ভাঙা হয়নি এবং গোডাউন একের পর এক বেড়ে গেছে। অর্থাৎ দিন যত যাচ্ছে জলাভূমি ভরাট হচ্ছে এবং নতুন করে গোডাউন তৈরি হচ্ছে। স্যাটেলাইট ইমেজ বলে দিচ্ছে 2022-এর পর থেকে 2026-এ গোডাউনের সংখ্যা বেড়েছে, দোকানপাট বেড়েছে। বিধায়ক যদিও দাবি করছেন তিনি জানতেনই না এখানে জলাভূমি ভরাট হয়। এই যে মোমো কারখানায় আগুন লেগেছে বা গোডাউন ছিল এখানে ডেকোরেটসের, সেটা তিনি জানতেনই না। একজন বিধায়ক তিনি জানতেন না তার এলাকার মধ্যে সোনারপুর জলাভূমি ভরাট উত্তরের হয়। তিনি বিধায়ক জানতেন ফিরদৌসী বেগম তিনি জানেনই না যে তার এলাকার জলাভূমি বুঝিয়ে এতদিন ধরে গোডাউন চলছে, সেই সব গোডাউন ভাড়া দেওয়া হয়, মাসে 4 থেকে 5 লক্ষ টাকা করে নেওয়া হয় ভাড়া দিয়ে। এসব তিনি জানতেনই না। ফিরদৌসী বেগম যিনি 3 বছর আগে বলেছিলেন অভিযোগ খতিয়ে দেখবেন, আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসই সার এখন তিনি বলছেন এসব তিনি জানেনই না। শুনুন। নামগুলো আপনি চেনেন? নামগুলো একটা দুটো চিনি তার মধ্যে, আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। এখানে তদন্ত হোক, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত, আইনি পদক্ষেপ নেওয়া হোক। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলেন দিনের আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক, এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। মানে জেনে 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 চুপ বিষয়টা নয়, কিন্তু এখানে আমরা প্রতিনিয়ত আমাদের কাছে যে তথ্য আসে বা আসে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। আমরা যখন 2011 থেকে এসেছি আমরা যতগুলো জলাভূমি দেখেছি আমাদের দিক থেকে যতটা দেখতে পেয়েছি, কিন্তু আমি এখনো সেই জলাভূমি ভরাট দেখিনি। আমরা তো জলাভূমিগুলো নিয়েই কাজ করছি, জলাভূমি রক্ষা করছি। বিধায়ক জানেনই না জলাভূমি বুঝিয়ে সেখানে গোডাউন হয়েছে, কিন্তু তিনি নিশ্চয়ই এটা জানেন সেই গোডাউনে আগুন লেগেছে। বিধ্বংসী আগুনের 5 দিন পার হয়ে গিয়েছে। 27 জনের নামে মিসিং ডায়েরি ছিল, সেই 27 জনেরই দেহাংশ মিলেছে, অর্থাৎ মৃত 27 জন, আগুনে ঝলসে পুড়ে 27 জনের মৃত্যু।
স্বজন হারাদের হাহাকার এখন এই এলাকায় নাসিরাবাদে। অর্পণ রয়েছেন এখান থেকে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, মিসিং ডায়েরি ছিল 27 জনের জন্য, সেই 27 জনেরই দেহাংশ মিলেছে। একদমই, দেখো আজ ভোর পর্যন্ত আজ ভোরে 2 জনের দেহাংশ মিলেছে। গতকাল পর্যন্ত 25 জন ছিল, অর্থাৎ 27 জনের যে মিসিং ডায়েরি তারা করেছিলেন 27 জনই মৃত। এই মুহূর্তে কেএমসির যারা কর্মীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত দেহাংশ রয়েছে কিনা, সেই যে বড় বড় লোহা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সরিয়ে তারা নতুন করে আবার আজ উদ্ধার কার্য শুরু করলেন। আরও কোনো দেহাংশ কি রয়েছে সেটা কিন্তু এখনও বড় প্রশ্নের, কারণ তুমি জানবে যে কতজন এই যে গোডাউনের ছবি আমরা দেখাচ্ছি, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কতজন কাজ করতেন মালিক নিজেই জানেন না। পাশাপাশি মোমো কোম্পানির যে ঘরটি রয়েছে সেখানে তারা নিশ্চিত করেছেন সেখানে 3 জন ছিল, সেই দেহাংশ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এই যে কারখানা, সেই কারখানা যদি ভিন রাজ্যের কেউ এসে তারা পেট চালাতে এখানে যদি কাজ করতেন, তারা কিন্তু এখনো পর্যন্ত জানেন না তাদের পরিবারের যে সদস্য সে বেঁচে রয়েছেন কিনা। তাই সব দিক খতিয়ে দেখার জন্য আজ যেমন কেএমসির কর্মীরা এসছেন, দমকল আধিকারিকরা তারা আবার নতুন করে পাম্প টেস্ট করলেন, কারণ এই যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে সেখানে যদি নতুন করে কোনো অগ্নিসংযোগ ঘটে সেই কারণে দমকলের আধিকারিকরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং যারা কেএমসির কর্মীরা রয়েছেন তারা সেই গ্যাস কাটার দিয়ে ধীরে ধীরে লোহা স্ট্রাকচার কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ ধন্যবাদ। যে 27